ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। এসসি এসটি ওবিসি এই রিভেরিফিকেশন নিয়ে দীর্ঘদিন কিন্তু মতান্তর চলছে এবং রিভেরিফিকেশন প্রসেস শুরু হয়ে গেছে। এই নিয়ে আমরা এর আগে অনেক ভিডিও করেছি, মাঝখানে এই নিয়ে কোনো আপডেট আমরা দিইনি। বাট এই মুহূর্তে নিউ আপডেট, গতকাল 22শে জুলাই আদার্স ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটি নোটিশ জারি করেছে, যেখানে পশ্চিমবঙ্গের সকল ডিস্ট্রিক্ট এবং ডিএম অফিসকে জানাচ্ছে কিছু নিউ নির্দেশিকা। কি নিউ নির্দেশিকা? আমরা এতদিন জানছিলাম, বারবার ঘোরাচ্ছিল বিভিন্ন এসডি অফিস, যে যাদের 2011 সালের পরে তথা 2010 সালের পরে 2011 সাল থেকে এসসি এসটি ওবিসি এই সার্টিফিকেট পেয়েছেন, তাদের প্রত্যেককে রিভেরিফিকেশন করতে হবে এবং রিভেরিফিকেশনে প্রত্যেকের কাছে 1950 সালের দলিল চাইছে এসসি এসটিদের ক্ষেত্রে, ওবিসিদের ক্ষেত্রে 1990-92 সালের দলিল চাইছিল। তো এই বিষয়ে পরিষ্কার স্পষ্ট নির্দেশিকা ওয়েলফেয়ার ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল প্রত্যেক ডিস্ট্রিক্টে জানিয়েছে যে 1990 সালে দলিল না হলেও হবে, কিন্তু তাদের ফ্যামিলি ট্রির মধ্যে, বংশ পঞ্জিকার মধ্যে কারণ না কারো তার জাতিটি উল্লেখ রয়েছে, সেটা উল্লেখ থাকতে হবে। এবং যারা ফার্স্ট তথা জেনারেশন, তাদের ক্ষেত্রেও কিছু নির্দেশিকা দিয়েছে। তাই প্রত্যেকে নিজ নিজ এসডি অফিসে যারা ঘুরে এসছেন, ফিরে এসছেন, তারা যোগাযোগ করুন। এবার আমরা জানি যে প্রয়োজনীয় নথি সমূহগুলো কি কি, আরেকবার বলে দিচ্ছি। রিভেরিফিকেশনের জন্য নাগরিকতার প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, নিজের পরিচিতির প্রমাণপত্র, জাতিগত প্রমাণপত্র, ওবিসি হলে তার এনসিএল এটসেট্রা। এবারে নাগরিকতার ক্ষেত্রে কি কি প্রয়োজন, স্থায়ী বাসিন্দার ক্ষেত্রে কি কি প্রয়োজন, নিজের পরিচিতির ক্ষেত্রে প্রমাণপত্রে কি কি প্রয়োজন, এবং জাতিগত প্রমাণপত্রের ক্ষেত্রে এইটা তো বললাম ক্যান্সেল হচ্ছে। তো এই সমস্ত ডকুমেন্টস নিয়ে যারা এখনো পর্যন্ত রিভেরিফিকেশন প্রসেসে যাননি, তারা আবার যোগাযোগ করুন। অবশ্যই রিভেরিফিকেশন ম্যান্ডেটরি। এবং প্রতি মুহূর্তে নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল ফলো করেননি, দ্রুত করুন। ধন্যবাদ।